রামকৃষ্ণের কথালাপ প্রসঙ্গে পত্রিকার ২৬তম বর্ষ, তৃতীয় সংখ্যা। শ্যামাপ্রসাদ চক্রবর্তী। কামারপুকুরের গদাধরের পড়াশোনা করার তেমন ইচ্ছে ছিল না, পাশ করাও তাঁর পক্ষে সম্ভব হয়নি। মা নামে উন্মাদ এই মানুষটি যে খুব বলিয়ে কইয়েছিলেন তাও নয়, কিন্তু তাপিত, বিভ্রান্ত, অশান্ত, জিজ্ঞাসুর হৃদয়কে শান্ত করার তাঁর ছিল অদ্ভুত ক্ষমতা। আর তা শুধু কথা দিয়ে, নিত্যদিনের চোখে দেখা, প্রতিদিনের উপলব্ধির জগৎ থেকে উদাহরণ দিয়ে, উপদেশের ভঙ্গিমায় নয়, নিছক কথা বলার ছলে মানুষকে অন্য অনুভূতিতে পৌঁছে দেওয়া ছিল তাঁর নিত্যকর্ম। তাঁর আলাপচারিতা ছিল অতি বিদ্বান থেকে অতি মূর্খ, মানি থেকে মানহীন, সর্বস্তরের মানুষের সঙ্গে। আলাপচারিতায় বাংলায় বেশি ব্যবহার করতেন তিনি, আবার স্বচ্ছন্দেই ব্যবহার করতেন সংস্কৃত, হিন্দি। যুগোত্তীর্ণ হয়েও যুগের প্রভাব এড়িয়ে চলেননি, তাই তাঁর কথায় বহু ইংরেজি শব্দের ব্যবহার আমরা দেখি। শ্রী রামকৃষ্ণের সঙ্গে তর্ক করা সহজসাধ্য ছিল না। সহজ সরল ভাষায় এমন কাটা কাটা কথা বলতেন তিনি যে যুক্তিতর্কে পারদর্শী বাঘা বাঘা লোকেরাও চুপ করে যেতে বাধ্য হতেন। যুক্তিতর্কে ঠাকুর মজা পেতেন নিশ্চয়ই, কিন্তু বলতেন, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। ভক্তেরা তাঁর মুখে লেকচার শব্দটা অনেকভাবে শুনতে পেয়েছেন, তবে তা অধিকাংশ ক্ষেত্রেই শ্লেষাত্মক। শ্রী রামকৃষ্ণ বলতেন, তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো, বক্তৃতা, লেকচার, তারপর ইচ্ছা হয়তো করো। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, দু চারটে কথা শিখেই অমনি লেকচার। লোকশিক্ষা দেওয়া কঠিন। প্রায়শ সেই সব পেশার মানুষদের সংস্পর্শে এসেছেন, সম্ভবত সেই কারণে শ্রী রামকৃষ্ণের শ্রীমুখে কাপ্তেন, মাস্টার, হেডমাস্টার, ইংলিশম্যান, ডিপুটি ম্যাজিস্ট্রেট, জজ, ডাক্তার প্রভৃতি শব্দ বহুবার উচ্চারিত হতে দেখি। শ্রী রামকৃষ্ণের সময় ইংল্যান্ডেশ্বরী যেন ভুবনেশ্বরী। প্রচণ্ড দাপুটে কুইনের সঙ্গে কথা বলার সুযোগ মর্যাদার প্রতীক। যারা ঈশ্বরের সাক্ষাৎ পেয়েছেন তারাই যেমন ঈশ্বর সম্পর্কে জ্ঞান দিতে পারেন, তেমনি শ্রী রামকৃষ্ণ মনে করেন বিলাতে কুইনকে দেখে এলে পর তখন কুইনের কথা, কুইনের কার্য এ সকল বর্ণনা করা চলতে পারে। কুইনের কথা তখন বলা ঠিক ঠিক হয়। তখনকার বঙ্গীয় সমাজ তথা কলকাতার জীবনে পরিবর্তনের হাওয়া। মনুমেন্ট, মিউজিয়াম, এশিয়াটিক সোসাইটি আকর্ষণ করত বহু মানুষকে। শ্রী রামকৃষ্ণ তার ব্যতিক্রম নন। তিনি বহুবার এইসব শব্দ ব্যবহার করেছেন। এক্সিবিশন, বিল্ডিং, নোটিশ, থিয়েটার, কোম্পানি, টেলিগ্রাফ, রেল, মেডিকেল কলেজ, বিল, ব্যাংক, উইল, স্ক্রু, অনারারি, হাউস, মিটিং, স্কুল, ফিভার মিক্সচার, ফ্লোর, পাস, কমফর্টার, প্লেট, ডিসপেন্সারি, ট্যাক্স, ইঞ্জিনিয়ার, অফিস, সার্জেন, কুইনাইন, ক্রস, ইয়ার, অন্ডার, পেনশন, কেয়ার ইত্যাদি ইংরেজি শব্দ অবলীলায় ব্যবহার করেছেন শ্রী রামকৃষ্ণ। যে ভাষায় বললে সাধারণ মানুষের বোধগম্য হয় সেই ভাষার ব্যবহার তাঁর মুখে। তিনি বলতেন, যত রস জাল দেবে তত রেফাইন হবে, ক্রমে ক্রমে আরও রেফাইন হচ্ছে। কথায় সারবত্তা, কথায় নিগূঢ় তত্ত্ব, কিন্তু অনেক সময় শ্রীরামকৃষ্ণের কথায় শ্রোতাদের হাস্য সংবরণ করা কঠিন হয়ে পড়ত। একদিন পণ্ডিত শশধরকে দীর্ঘক্ষণ সঙ্গ দেওয়ার পর আবার তাকে দক্ষিণেশ্বরে আসার আমন্ত্রণ জানালেন তিনি। বললেন, আবার আসবেন। গাঁজাখোরকে দেখলে আহ্লাদ করে, হয়তো তার সঙ্গে কোলাকুলি করে, অন্য লোক দেখলে মুখ লুকোয়। পণ্ডিত ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে প্রস্থান করলে ঠাকুর শিশুসুলভ দুষ্টুমির হাসি হেসে বললেন, ডাইলিউট হয়ে গেছে একদিনেই। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন।
রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।